লাতিন বাংলা সুপার কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আতলেতিকো চালুনের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স। সোমবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ, যেখানে এক পর্যায়ে দু দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। শেষ ম্যাচে রেফারি দু দলের দুজনকে লাল কার্ড দেখাতে বাধ্য হন। এদিকে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও নিয়ে বেশ সমালোচনা চলছে, যেখানে দেখা যায় বাংলাদেশের 3 নম্বর জার্সিধারী এক ডিফেন্ডার ইচ্ছাকৃতভাবে আতলেতিকো চালুনের এক ফুটবলারকে লাথি মারছেন। শুধু তাই নয়, পেছন থেকে আরেক আর্জেন্টাইন ফুটবলারের মাথায় আঘাত করার দৃশ্য ধরা পড়ে এই ভিডিওতে। ভিডিওটি ভাইরাল হলে নেট দুনিয়ায় তৈরি হয় তীব্র আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে 3 নম্বর জার্সিধারী এই বাংলাদেশি ফুটবলার হলেন রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্সের ডিফেন্ডার এহসান হাবিব রেদওয়ান। তিনি এর আগে বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-17 এশিয়ান কাপে অংশ নিয়েছেন। চলতি বছর শ্রীলঙ্কা অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন এহসান হাবিব রেদওয়ান। ওই টুর্নামেন্টে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশের যুবারা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার বিতর্কের ঘটনায়ও আলোচনা হলেন এই তরুণ ফুটবলার।